ভেসে যাবে। তবে এইরকম বৃষ্টিতে কিন্তু ফসল ভালো হবে বলেই মনে হয়। হতে পারবে, আদায় উসুল ভালোই হবে। আরে আগে তো ফসল হোক, গাছে কাঁঠাল না হতেই গোঁফে তেল দিতে কিন্তু আমি রাজি নই। কি গোপাল, তোমার কি বৃষ্টিতে বাড়ির জন্য চিন্তা হচ্ছে নাকি? আগে না পণ্ডিত মশাই, আমার গিন্নি বরং আমার জন্য চিন্তা করছে। বাহ বাহ বাহ, এই তো চাই। আমার গিন্নি এটাই চিন্তা করছে যে বাজার হবে কি করে। আমার ফিরতি পথে বাজার হয়ে ঘরে ফেরার কথা তো। নাতি নাতনিরা চিন্তা করছে ছিপ নিয়ে মাছ ধরবে কিনা। তাহলে এটাই বলো গোপাল, যে গিন্নি আসলে তোমার বাজারের জন্য চিন্তা করছে। গোপাল তো কুঁড়ে মহারাজ, ও সকালে বাজার যেতে পারে না। ফেরার পথে বাজারে যা উচ্ছিষ্ট পড়ে থাকে গোপাল সেটা কম দামে কিনে নেয়। মন্ত্রী মশাই বোধহয় ওই একই সময়ে বাজার করেন, তাই জানতে পেরেছেন। এই কথা আর কি উত্তর দেব বলো গোপাল? না দেওয়াই ভালো। ঠিক ঠিক গোপাল, তোমার বরং আমি আমি বিয়ে করতে চাই। বিয়ে? তোর বিয়ে? হ্যাঁ? ওরে হতভাগা, তোর মতো একটা অপগণ্ডকে কে দেবে মেয়ে? অমন করে বলবেন না মন্ত্রী মশাই। অমন কথা শুনলে যে ওই বুকের ভেতরটা ঘোটাং করে ধাক্কা লাগে। আচ্ছা আচ্ছা, আপনি বলুন, পাত্র হিসাবে আমি কি এতই খারাপ? মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আপনার পায়ে পড়ি, আমার আমার একটা বিয়ে দিয়ে দিন। এই যাতে এখন আবদার কত, আমার একটা বিয়ে দিয়ে দিন। বলি, বিয়ে কি রথের মেলার পুতুল নাকি যে গেলাম আর একটাকে নিয়ে চলে এলাম? কথায় বলে লাখ কথা খরচ করলে তবে একটা বিয়ে হয়। ঠিক আছে, আমি আমি অপেক্ষা করতেও রাজি আছি। যতই অপেক্ষা কর না কেন, এ জন্মে তোর আর বিয়ে হবে না। তার মানে আমার বিয়ের ব্যাপারে আপনি কোনো উদ্যোগই নেবেন না? পাত্র হিসেবে তুই যদি ভালো হতিস তাহলে না হয় একটা চেষ্টা করতে পারতাম, কিন্তু যেমন তোর কথাকার রূপ তেমনি সব পথগুণ। খারাপ কাজের আস্ত জাহাজ একটা। বাজে কথা বলবেন না তো, বাজে কথা বলবেন না। আজ অব্দি যত খারাপ কাজ করেছি সব ওই আপনার জন্য। হ্যাঁ, সব আপনার জন্য। তাই আমি যদি 1 আনা খারাপ হই, আপনি তাহলে 11 আনা খারাপ। হ্যাঁ, 11 আনা খারাপ। আর রূপের কথা বলছেন, আপনি নিজে কি আপনি নিজে কি ঝেঁটা কাঠির মাথায় আলুর দম? বলো গোপাল দাদা, বলো। তাই ঠিক করেছি, জীবনে আর ওই লোকটার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। বাজি মন্ত্রীর সাথে শাট করে এই বটা আর ঘটা অনেকবার অনেক কারণে আমাকে বোকা বানাবার চেষ্টা করেছে। আজ মৌকা পেয়ে এই বেটাকে বোকা বানিয়ে যদি আমার ঘরের কাজগুলো করিয়ে নেওয়া যায় তাহলে আর মন্দ কি? কি গো গোপাল দাদা, কিছু বলো। আচ্ছা, আমি যদি তোর বিয়ের ব্যবস্থা করে দিই? তুমি আমার বিয়ের ব্যবস্থা করে দেবে? তাহলে আমিও কথা দিচ্ছি গোপাল দাদা, সারা জীবন তোমার কেনা গোলাম হয়ে থাকবো। ঠিক আছে, দেখি চেষ্টা করে। তুই বরং কাল একবার আমার সঙ্গে দেখা করিস, কেমন? আচ্ছা, আমার সন্ধানে তো কোনো পাত্রী নেই। সেক্ষেত্রে ঘটার বিয়ের ব্যবস্থা করতে হলে তো একটা ঘটক ধরতে হয়। কি করা যায়? মাথায় এসে গেছে, পাত্রী ছাড়াই বিয়ে। তাহলে একবার তার কাছে যেতে হয়। এই যে ঘটক, বাড়িতে আছে দেখছি। গোপাল, কি ব্যাপার বলতো? মানে কোনো বিয়ের সম্বন্ধ করতে হবে নাকি? তোমাকে দিয়ে সম্বন্ধ? এই কথা বলছো কেন গোপাল? বলবো না? আমার মেয়ের বেলায় কিরকম একটা নেকা বোকা জামাই গলায় ঝুলিয়ে দিয়েছিলে মনে আছে? বিয়ের পরের দিন থেকেই জামাইকে নিয়ে জ্বলে পুড়ে মরতে হচ্ছে। ডাক করে শুনে আমার ডাক করে এতদিন বাদে সে কথা তুলে আর কি লাভ বলো তো গোপাল? আরে তুলবো না? মেয়ের বিয়ের খটকালির জন্য কর করে 20 টাকা দিয়েছিলাম। সেই কথা তো অস্বীকার করছি না, স্বীকার করছি। তাহলে এটাও স্বীকার করো যে পাত্র পছন্দ হয়নি বলে তুমি আমাকে 10 টাকা ফেরত দেবে বলেছিলে। হ্যাঁ, বলেছিলাম বটে।
করছিলাম। কিন্তু আজ এতগুলো বছর কেটে যাবার পরেও তুমি আমাকে একটা টাকাও ফেরত দাওনি। মানে কি করবো বলো তো, ঘটকালির বাজার আজকাল খুব মন্দা, হাতে একটু টাকা করি নেই, তাই দিয়ে উঠতে পারিনি। দিয়ে দেবো শিগগিরই দিয়ে দেবো। না না না, ওসব বললে তো চলবে না, আমারও খুব টাকার দরকার, তাই টাকাটা আমি আজই চাই। তোমার পায়ে পড়ি গোপাল, আমাকে আরো কটা দিন সময় দাও। হ্যাঁ, একটু কয়েকটা দিন সময় তোমায় দিতে পারি যদি তুমি আমার একটা কাজ করে দাও। খুব একটা কঠিন কাজ না হলে আমি রাজি আছি। কঠিন কাজ কি? না 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 না, কোনো কঠিন নয়, কোনো কঠিন নয়, খুব সোজা। আমি আমি শুধু তোমায় যা যা শিখিয়ে দেব, তুমি শুধু সময় মতো সেগুলোই উগড়ে দেবে। কি পারবে তো? শোনো কথা, কেন পারবো না, কেন পারবো না, নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। তাহলে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো, এসো এসো এসো, হ্যাঁ, হ্যাঁ, কানে কানে বলি। হ্যাঁ, তবে খবরদার এই কথা যেন 5 কান না হয়। তুমি নিশ্চিন্ত থাকতে পারো গোপাল, নিশ্চিন্তে থাকো। বলি দাওয়ায় বসে পা দোলালেই চলবে? হ্যাঁ, কাজগুলো করার ব্যবস্থা করবে না? কি কাজ? মরণ বলি কাল। ও তাই বলো, ওই পুকুর পরিষ্কার করা আর ঘরে চাল ছাওয়াবার মতো চাটি ছাইপাশ কাজ তো? চিন্তা করো না গিন্নি, হয়ে যাবে। হয়ে যাবার কোনো লক্ষণই তো চোখে পড়ছে না, উল্টে দেখছি মহা ফুর্তিতে পা দোলাচ্ছ। এই পা দোলাতে দোলাতেই সে দুলতে দুলতে চলে আসবে গিন্নি। কে দুলতে দুলতে চলে আসবে? হ্যাঁ, উমা, ওটা তো বদের ধারি ঘটা। হ্যাঁ, ঘটা ওই এখন কর্মের ঘট হয়ে আমার সব কাজ করে দেবে। শুধু মুখে কোনো রাটই না কেটে তুমি শুধু দেখে যাবে গিন্নি। গোপাল দাদা, গোপাল দাদা, আরে আয় আয় আয়, আরে তোর জন্যই তো বসে আছি রে। বলছিলাম কি কিছু ব্যবস্থা হলো আরে হলো মানে? ধরে নে একরকম হয়ে বসে আছে। তাই নাকি? হুম, বুঝলি পাত্রী দেখতে শুনতে বেশ ভালো, আর খুব বড় ঘর বুঝলি। পাত্রের বাবা ছিল কুচবিহারের প্রাক্তন মন্ত্রী। এই দাদা, এই দাদা, কি বলছো? হ্যাঁ, কি বলছো? এই শুনেই তো আমার গায়ে কেমন কাটা কাটা দিয়ে উঠছে। আমার আমার হবু শ্বশুর ওই কুচবিহারের প্রাক্তন মন্ত্রী। কি সব বলছে রে? কুচবিহারের প্রাক্তন মন্ত্রীর মেয়ের সাথে ঘটার বিয়ে দেবে? আচ্ছা, কুচবিহারের প্রাক্তন মন্ত্রীর সাথে সব শুনিনি। না 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 না, পুরোটা শুনতে হচ্ছে। আরে তাহলে আর বলছি কি, তবে কি তবে? মেয়ে নাকি একটু বদ মেজাজি। সে কি গো? না না, এমন কিছু নয়, তবে সে চায় তার স্বামী যেন ওই ঘরকন্যার কাজে বেশ পারদর্শী হয়। ঘরের কাজ বলতে? যেমন ধর ওই শুকনো কাটা, রান্না করা। ওসব ওসব আমি খুব হাত পুড়িয়ে করে এসেছি। তারপর ধর এই নিজের ঘরের চাল সারানো, দাওয়ায় মাটি লেপে নিকোনো, পুকুরে পানা জমলে তা নিজের হাতে পরিষ্কার করা। পারবো পারবো, ওসবও করতে পারবো। না, পারবো বললেই তো হবে। কোথায় পরীক্ষা দিতে হবে? এই এই ধর আমার বাড়িতে, দেখ না, এই আমার ঘরের চাল ফুটো, দাওয়া ফাটা, পাঁচিল ধসা, পুকুরে পচা পানা। তোমার বাড়িতে পরীক্ষা দিলেই চলবে? হ্যাঁ, চলবে চলবে। আরে আমি তো তোর হয়ে উমেদারি করবো রে। তবে মনে রাখিস, পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারলেই কিন্তু কুচবিহারের প্রাক্তন মন্ত্রীর মেয়ের সাথে তোর বিয়ে। টাকা করি। links and enjoy watching the videos.